إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أحب أكون إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে জবান থেকে বিশ্বনবীর মহব্বতে সকলে সমস্যারে বলি درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زفل جگ جگانتارے خوشبو سرائے زفل جگ جگانتارے خوشبو سرائے ایک ایسی شفول مارا ایک ایسی شفول مارا مونری کبائی جفل جگ جگانتارے خوشبو سرائی بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই আমি অত্র গ্রামের মুরব্বিয়ান সহ সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যে জান্নাতের বাগানের ব্যবস্থা করেছেন, যদি সেই বাগানের ভিতরে কোনো লোকজন না থাকে তাহলে জালসার অবমাননা হয়, অসম্মান করা হয়। এই জন্য আমি আপনাদের মসজিদের ইমাম হিসাবে, খতিব হিসাবে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি তাড়াতাড়ি জামাতি জালসায় এসে বসে পড়ুন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, অতি তাড়াতাড়ি মহতি জালসা এসে বসে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে, হাদিস থেকে দুই একটা কথা শুনুন। হতে পারে এই আলোচনায় আমাদের জীবনে জান্নাতের ফয়সালা হতে পারে। সবাই বলে আমিন। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শরীরকে সুস্থ রেখে আমাদের দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ জয় ঝামেলা থেকে মুক্ত করে, যেই রব্বে কারিম আমাদেরকে সুন্দর একটা মাহফিলে ব্যবস্থা করলেন, আসার জন্য যেই রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করলেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে 3 নম্বর পারা সূরাতুল আল ইমরানের 25 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলুন তো কত নম্বর পারা? 3 নম্বর পারা। কত নম্বর পারা? কোরআনুল কারিমের 114টা সূরার ভিতরে 3 নম্বর সূরা, সূরা আল ইমরান। সূরা আল ইমরান 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, 25 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন যেন আমাকে এই আয়াত এবং হাদিসের মাধ্যমে এমন কিছু কথা, এমন কিছু উপদেশমূলক বাণী আপনাদের সামনে বলার তৌফিক দান করেন, যেটা শুনলে সর্বপ্রথম আমি আমল করতে পারি এবং আপনারা আমল করে উপকৃত হতে পারেন। এই উসিলায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দান করেন, সবাই আমিন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা মূলত একটা দোয়া। কি? এই কথা বলবে না, এটা মূলত একটা দোয়া। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে তাফসিরে ইবনে মারিফুল কোরআনের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, যখন বদরের যুদ্ধ এবং উহুদের যুদ্ধ
কাফেরেরা পরাজিত হলো। পরাজিত হওয়ার পরে সকলেই মনে করলো মুসলমানরা আমাদের বংশের মানুষদেরকে মেরে শেষ করে দিয়েছে, আমাদের বংশের মুসলমানদেরকে তারা কি করেছে, হত্যা করেছে। আমরা এর প্রতিশোধ নেব এবং এমন ভয়াবহ প্রতিশোধ নেব যে আমরা মুসলমানের চিহ্ন অথবা না, জোরে বলি নাউজুবিল্লাহ। এই আয়াতে কারিমাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল হয়। কি জীবনে? না, মাদানী জীবনে নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে যান, মদিনায় চলে যাওয়ার পরে বদর উহুদ এই দুইটা যুদ্ধে যখন সংগঠিত হয়, সংগঠিত হওয়ার পরে বদর এবং উহুদের যুদ্ধে যখন মক্কার কাফেরেরা পরাজিত হয়, এরা যখন মুসলমানদের হাতে বেদুর মার খায় এবং তাদেরকে হত্যা করা হয়, তখন এই দুইটা যুদ্ধে তারা পরাজিত হয়ে তাদের রাগ আরো বেশি যায়, তাদের রাগ আরো বেশি হয়ে যায়। এই জন্য তারা চিন্তা করে যে মদিনার উপরে আক্রমণ করে মদিনার মুসলমান ইহুদি যা আছে সবগুলো শেষ করে দেবে, যাবে নাউজুবিল্লাহ। এই পরিকল্পনা নেন এবং মক্কার যতগুলো লোক আছে সকলে মিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় রয়েছেন চতুর সাইডে তারা মদিনায় প্রবেশ করার জন্য চতুর সাইডে তারা মদিনাকে ঘিরে ফেলে, জোরে বলি নাউজুবিল্লাহ। আমার নবীর কাছে যখন এই খবর পৌঁছে গেল, আমাদের আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এটা জানতে পারলেন, জানার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবী গোপন সূত্রে জানতে পেরেছি মক্কার কাফেররা বদর এবং উহুদের যুদ্ধে তারা পরাজিত হওয়ার কারণে তাদের রাগ আরো বেশি হয়ে গেছে, মুসলমানের উপর ক্ষোভ আরো বেশি হয়ে গেছে। আমি গোপন সূত্রে জানতে পারলাম মক্কার কাফেররা মদিনার চতুর সাইডে আক্রমণ করে ফেলেছে, মদিনাকে ঘেরাও করে ফেলেছে। ও আমার সাহাবীরা শোনো, আমি রাসূল বললাম ওই কাফেররা যদি মদিনার ভিতরে প্রবেশ করে, মদিনার মুসলমানদের সহ আমাদের যে সমস্ত আনসার সাহাবীরা আমাদেরকে আশ্রয় দিয়েছে, যে সমস্ত সাহাবীরা আমাদেরকে থাকার জায়গা দিয়েছে, আমাদেরকে বাড়ি দিয়েছে, জমি দিয়েছে, জায়গা দিয়েছে, তাদের সহকারে সবাইকে শেষ করে ফেলবে, জোরে বলি নাউজুবিল্লাহ। নবী আমার চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তামগ্ন অবস্থায় সাহাবীদের বললেন, এ আমার সাহাবীরা শোনো, এই আক্রমণ থেকে বাঁচার একটাই উপায় রয়েছে, সেটা হলো মদিনার চতুর সাইডে পরীক্ষা খনন করতে হবে, জোরে বলি সুবহানাল্লাহ। কাফেরদের হাত থেকে বাঁচতে হলে চতুর সাইডে পরীক্ষা খনন করতে হবে, অর্থাৎ আমরা যেটা বলি পুকুরের মতো খনন করতে হবে, যাতে তারা কি সহজে ভিতরে প্রবেশ করতে না পারে। আল্লাহ নবীর কথা মতো সমস্ত সাহাবায়ে কেরামরা পরীক্ষা খননের কাজ শুরু করে দিলেন। যেহেতু চতুর সাইডে কাফেররা আক্রমণ করে ফেলেছে, এই জন্য আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই কাজটা এত গুরুত্ব সহকারে কাজ করতে হবে, এই কাজ করতে গিয়ে কাউকে রেশ নিয়ে চলবে না, কারো কোনো সময় অপচয় করা চলবে না, কাউকে কোনো রকমের এই কাজ থেকে রেহাই দেওয়া হবে না। চতুর সাইডে সবাই কাজে লেগে পড়ো। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সঙ্গে কাজে লেগে পড়লেন, জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার এবার নিজে তাদের সঙ্গে সাহাবীদের সঙ্গে কাজ করছেন। তাফসীরের কিতাবে দেখলাম অত্যন্ত ভয়াবহ করুণ অবস্থা। আল্লাহর নবী সাহাবীদের বলেন, ও আমার সাহাবীরা, যদি মক্কার দুশমনরা যদি মদিনার ভিতরে প্রবেশ করে, ইসলামের আর চিহ্ন রাখবে না। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদের বললেন, ও সাহাবীরা, তোমরা কেউ কাজ থেকে অবসর নিও না, একমতে কাজ করতে শুরু করো। তাফসীরের কিতাবে দেখলাম ভাইরা আমার, এত গুরুত্ব সহকারে সাহাবীরা কাজ করলেন। তাফসীরের কিতাবে আসছে, খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে তারা কাজ করা শুরু করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামকে টিকে রাখার জন্য তারা এত কষ্ট করেছেন। আরে মুসলমান দলেরা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের শত্রু চতুর সাইডে আছে কি আছে? আছে। শত্রু আমাদের চতুর সাইডে পেতে আছে, সময় বুঝে আমাদের উপরে আক্রমণ করবে। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, শত্রুর কাছে কখনো মাথা নত করা যাবে না। যেরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নত করে নাই, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে পরীক্ষা খনন করে তাদের এই অপকর্ম, তাদের এই জুলুম থেকে আল্লাহর নবী সাহাবীদেরকে রক্ষার ব্যবস্থা করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার পরীক্ষা খনন করছেন। হঠাৎ করে কাজ করতে করতে এমন একটা পাথরের টুকরা বেজে গেল। সাহাবায়ে কেরামরা ওই পাথরের টুকরাকে আঘাত করে কিন্তু ভাঙতে পারে না। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন যুবকের শক্তি দিয়েছিলেন। কয়জন? 40 জন যুবকের ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন। সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরীক্ষা খনন করতে গিয়ে এমন একটা পাথরের সন্ধান পেয়েছি যেটা আমরা কয়েকজন সাহাবী মিলে ওটা ভাঙতে পারছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, চলো দেখি। আল্লাহর নবী সেখানে গেলেন। যাওয়ার পরে তার পবিত্র হাত দিয়ে সুন্দর করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার বলে যখন পাথরে আঘাত করেছেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর দুই ভাগ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলেন, পাথর দুই ভাগ হওয়ার পরে আমি নজর করে দেখলাম ওখান থেকে আলোক রশ্মি বের হলো। আর ওই আলোক রশ্মির ভিতরে আমি দেখতে পেলাম রোম এবং পারস্য শহর আমার নজরে এসে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যে শহরগুলো আমাকে দেখানো হয়েছে, অদূর ভবিষ্যতে মুসলমানেরা এই শহরগুলোকে জয় করে ফেলবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, কাফেরদের কাছে এই খবর চলে গেল। কাফেররা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যে নাকি খাওয়া দাওয়া বাদ দিয়ে কাফেরদের হাত থেকে বাঁচার জন্য পরীক্ষা খননের কাজ শুরু করে দিয়েছে, সেই মুহাম্মদ নাকি আবার পারস্য এবং রোম বিজয় করবে। এটা হাস্যকর কথা। নবী আমার এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মনের কষ্টে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ব্যথা বুঝতে পারলেন, কষ্ট বুঝতে পারলেন। জিবরাইল আমিনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। এই আয়াতে কারিমা নিয়ে জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সবাই আমার সাথে পড়ুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। নবীর কাছে যখন আয়াত কারিমা এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, অগণবিধি চিন্তা করেন না, রাজাধিরাজ একমাত্র আমি, আমার কাছে ক্ষমতা। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি। ওয়াতুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা তাকে আমি অপমানিত করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত কাফেরদের সামনে যখন তেলাওয়াত করলেন, কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, যে মুহাম্মদ কাফেরদের থেকে বাঁচার জন্য এত কিছু করেছে, সেই মুহাম্মদ নাকি
এই পরীক্ষা খনন করে মক্কার ওই কাফেরদের হাত থেকে বাঁচবে, এটা কখনোই সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন, নবী গো আপনি টেনশন করেন না, ভয় করেন না, আমি আল্লাহ থাকতে আপনার কোনো ভয় নাই, টেনশন নাই। আমি যাকে ইচ্ছা ক্ষমতায় রাখবো, আর যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে ঘাড় ধরে নামিয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমরা দেখি এই যে 5 আগস্টে ফ্যাসিবাদী সরকার, জালেম সরকার শেখ হাসিনাকে এমন একটা করুণ পরিস্থিতি অবস্থায় বাংলাদেশ ছাড়তে হয়েছিল। মুসলমান খাবার রেডি হয়ে গেছে, খাবার খাবে, এই খাবার খাওয়ার সময় পায় নাই, বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশের সরকার নয়, ফিরাউন, নমরুদ, হামান এমন টাটকা কাফেরগুলো রয়েছে যে কাফেরগুলো নবীদের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন কি দেন নাই? এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা যদি বাতিলের সামনে মাথা নত করি, তাহলে বাতিল আরো আমাদের উপরে চলে বসবে, বাতিল আরো আমাদেরকে দুমড়ে মুছতে শেষ করে দিবে। আর আমরা যদি বাতিলের সামনে বুক টান করে খাড়া হই, তাহলে বাতিল আমাদের দেখে পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোন বাতিলের সামনে, কোন নাস্তিকের সামনে, কোন বেদুইনের সামনে, কোন কাফেরের সামনে আমরা মাথা নত করব না। আমরা কেবল মাথা নত করব একমাত্র যার কাছে, তিনি হলেন আমাদের রব। তিনি হলেন কে? আমাদের রব। আমরা একমাত্র তার কাছেই মাথা নত করব, কারো সামনে আমরা মাথা নত করব না। দুনিয়ার বুকে যতদিন হায়াত দিয়েছে রব্বুল আলামিন, এই হায়াতের জিন্দেগিতে সর্ব অবস্থায় আমরা হক পথে চলবো, হক কথা বলবো। হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাজটা আমাদের ঝুলতে হয় আমরা চলবো, তবুও আমরা বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদী সরকারের হাতে তুলে দিতে রাজি নয়। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু। নারে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরীক্ষা খননের মাধ্যমে এই কাফেরদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বললেন, নবী গো আপনি কাজ করতে থাকেন, আমি আপনার সঙ্গে আছি। সাহাবায়ে কেরামরা এমনভাবে কাজ করেছেন, অনেকে খাবার খাওয়ার সময় পায় নাই। কি পায় নাই? খাবার খাওয়ার সময় পায় নাই। অনেকে নিজেদের জরুরত পেশাব পায়খানা করারও সময় পায় নাই। পেশাব পায়খানায় গিয়েছে, যতটুকু প্রয়োজন এতটুকু করেছে, এরপর বেশি কোনো কাজ করে নাই। কারণ নবী বলেছেন এই কাজটা অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে। এই কাজ করতে গিয়ে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে আমাদের অজান্তে যদি কোনো কাফেরের দল এই মদিনায় প্রবেশ করে, তাহলে আমরা অত্যন্ত বিপদে পড়ে যাব। এই জন্য আমরা তো আমাদের জীবনকে বাঁচাতে পারবো, কিন্তু মক্কার বুকে এমন কিছু নাবালেগ শিশু, মদিনার বুকে এমন কিছু নাবালেগ শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে, এরপরে মহিলা রয়েছে, অবলা নারী রয়েছে, এদেরকে তারা রেহাই দিবে না। এই জন্য আমাদের উচিত তাদের কাছ থেকে তাদের হাত থেকে আমরা যেন তাদের রক্ষা করতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যেন তাদেরকে রক্ষা করতে পারি। তারা মনে করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে আমাদের বিপদে ফেলেছে। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরকম লোক না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরকার হলে নিজের জীবন দিয়ে দিবে, তবুও মদিনার একটা লোকের কোনো ক্ষতি হতে দিবে না। এরপরেই মদিনার সমস্ত লোকেরা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই পরিকল্পনা করতেন, তাহলে মদিনার লোকজন হয়তো রক্ষা পেত না। এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা যখনই বিপদে পড়লে পারে যদি আমরা কারো কাছে সাহায্যের জন্য যাই, তাহলে সে যদি আমার পক্ষের হয় তাহলে আমাকে সাপোর্ট করতে পারে, কিন্তু সে যদি আমার পক্ষে না হয় সাপোর্ট দিবে। এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল এই সরকারের সময়, প্রত্যেক বাড়ি লিস্ট করা হয়েছিল। আমি আমার নিজ চোখে দেখেছি, আমার বাবাকে যে মিছিলে যাই নাই তাকেও কি করেছে, জেলখানায় ভিতরে নিয়ে গিয়ে 3.5 মাস কষ্ট করেছে। তাকে কি করেছে, রিমান্ডে নেওয়া হয়েছিল। কি নেওয়া হয়েছিল? রিমান্ডে নেওয়া হয়েছিল। আমি ওই সমস্ত ফেসিবাদী লোকদের বলতে চাই, তোমরা এখন
মাঠে নেমে পড়ো, মাঠে আসো, দেখো মুসলমানদের শক্তি আছে কি নাই। তোমরা রাবার বুলেট দিয়ে, পুলিশকে দিয়ে, সেনাবাহিনীকে দিয়ে, বিডিআরকে দিয়ে, আর্মিকে দিয়ে তোমরা যেরকম অবস্থায় আমাদের কাছে এসেছিলে, আমরা তোমাদের মোকাবেলা করেছি। এখন তোমরা মাঠে নামো, আমরা মাঠে নামবো। তোমরা যদি আমাদের কাছে আসো, আমরা তোমাদের পাল্টা জবাব দিয়ে এই বাংলাদেশ থেকে ভারত পাঠিয়ে দেবো। ঠিক কিনা? এখন মাঠে নামো। ওই যে ওবায়দুল কাদের বলছিল খেলা হবে, আমরা বলছি খেলা হবে। তোমাদের মা তো বাঁচাতে পারে নাই, এখন মাঠে নামো, খেলা হবে। তোমাদের হাতেও কিছু না, আমাদের হাতেও কিছু নাই, কিন্তু আমরা যদি মাঠে নামি তোমরা পালানের জায়গা পাবে। তোমাদের সরকার যেরকম পালানের জায়গা পায় নাই, তোমরা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেউ যদি আলেম ওলামার বিরুদ্ধে লাগে, সে যেন নবীর বিরুদ্ধে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ভিতরে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যিন ওয়া লা তাজহার বিকাওলি বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যিন। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা আইন জারি করে দিলাম, আমার নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। পরে তো বললেন কেমন উঁচু? যেরকম ভাবে তোমরা একজন আর একজনের সঙ্গে রাগারাগি করলে, চিল্লা কথা বলো, এরকম ভাবে কথা বলা যাবে না। আমার নবীর সামনে নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর ইবনে মারিফুল কোরআনের ভিতর দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আয়াতে কারিমা আসলেন, সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াতে কারিমা যখন আসলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যখন এই কথা বললেন, বলার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গে এত আস্তে আস্তে কথা বলতেন। কিতাবের ভিতর দেখলাম আবু বকরকে একটা কথা জিজ্ঞাসা করলে আবু বকরের কাছে ওই কথা শুনতে রিপিট করা লাগতো 2 বার। একটা কথা জিজ্ঞাসা করে আবু বকর এমন ভাবে বলতো, শোনাই যেত না। আবার আবু বকরকে জিজ্ঞাসা করতো, আবু বকর তোমাকে আমি কথা বলছি? আবু বকর বলতো হ্যাঁ। কারণ আল্লাহ নবী এমন কথা বলেছেন, যদি কেউ বিশ্ব নবীর উপরে কণ্ঠস্বর উঁচু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের অজান্তি তোমাদের আমলগুলো শেষ হয়ে যাবে। তোমরা টেরও পাবে না, তোমাদের আমলগুলো শূন্য হয়ে যাবে। এই জন্য নবীর সঙ্গে বেয়াদবি করো না। আরে মুসলমানের দলেরা, বর্তমানে নবী নাই কিন্তু নবীর ওয়ারিস রয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলেছেন আমি যাওয়ার পরে আমার দায়িত্ব যারা বহন করবে, আমার দায়িত্ব যারা পালন করবে, তারা হচ্ছে আলেম ওলামা। আর এই আলেম ওলামার বিরুদ্ধে যারা লাগবে, তারা দুনিয়ার বুকে লজ্জিত হয়ে যাবে, দুনিয়ার বুকে অপমান হয়ে যাবে, দুনিয়ার বুকে লাঞ্ছিত হয়ে যাবে। শুধু তাই নয়, আখিরাতের বুকেও তাদের কোনো অংশ থাকবে না। আখিরাত তাদের সামনে থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। দুনিয়াও তাদের অশান্তি, আখিরাতেও তাদের অশান্তি। আমরা এখান থেকেই বুঝতে পারি দুনিয়ার বুকে আমরা কি দেখছি কি দেখছি না। তার প্রমাণ দুনিয়ার বুকে আছে কি নাই? স্পষ্ট করে বলে দিতে চাই, দুনিয়ার মুসলমানেরা, তোমরা আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করেছিলে, তাদের অত্যাচার করেছো, রিমান্ডে নিয়েছো, তাদের নির্যাতন করেছো, তাদের স্ত্রীদের সঙ্গে, ছেলেদের সঙ্গে, মেয়েদের সঙ্গে দেখা করতে দাও নাই, এরকম জুলুম করেছো, বিনা কারণে তাদেরকে জেলখানায় বন্দী করেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা যাকে পারি সম্মান দিই, আর যাকে পারি তাকে সম্মানের চেয়ার থেকে ঘাড় ধরে নামায় দিতে পারি। জোরে বল ঠিক কিনা? এরপরেও তাদের শিক্ষা হয় না। টাকা ওসল হলে চলান যায়, কিন্তু মানুষ ওসলে চলান যায়। এরপরেও বোঝে না। কিছু কিছু কয় যে আমি নিজের কানে শুনলাম, একজন বলতেছে কি দরকার আছিল এরকম ভাবে রাতের আধারে পালায় যাওয়া? কি দরকার আছিল? মানে তাদের ইচ্ছা যে আমাদের জননী গেল, কিন্তু আমাদের এলা মেসেজ দিয়েও গেল না। কি দিয়ে গেল না? মেসেজ দিয়েও গেল না যে আমি কল চাইতেছি। দেখেন যতগুলো আমিলিক রয়েছে, সকলকে একবার জেলখানার ভিতরে যেতে হইতেছে। কেন? তারা দুনিয়ার বুকে খারাপ কাজ করেছে, অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি অন্যায় করে আর অন্যায়কে প্রশ্রয় দেয়, দুজনেই সমান অপরাধী। জোরে বলি সুবহানাল্লাহ। দুজনে সমান অপরাধী। এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অতীতেও আল্লাহ রাব্বুল দেখিয়েছেন, ফিরাউন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসার সঙ্গে বেয়াদবি করেছিলেন। মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পার হয়ে যাচ্ছেন, ফিরআউন চিন্তা করে মুসা যেতে গেছে আমিও যাই। ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নদীকে বললেন আমার কাজ শেষ, তোমার কাজ এখন তুমি করো। এবার সুন্দর করে দুই দিকের পানি যখন চাপ দিলেন, চাপ দেওয়ার পরে ফিরআউন এবার বলে যে আল্লাহ আমি তো মুসার উপর ঈমান এনেছি। কি হয়েছি? মুসার উপরে ঈমান এনেছি। কোরআনে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখনই এই কথা বলেন তখন আমি বললাম আল আন ওয়া ক্বাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এই লিজ্জত ফিরআউন, এই টাটকা ফিরআউন, এর আগে তুমি আমার মুসার সঙ্গে বেয়াদবি করেছো, মুসাকে মারার জন্য নীল নদী নীল দরিয়ার ভিতরে তুমি নেমেছো, আর এখন বলছো মুসার প্রতি ঈমান আনছি। ফাজলামকে জায়গা পাও না? আমি আল্লাহ তাআলা ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ তাআলা ছাড় দিয়ে দেখি যেরকম আকাশে ঘূর্ণি ওড়ার পরে অনেক দূর ওড়ার পরে যখন ঘুরি এরকম করে, তার মানে মালিককে বলে আমি অনেক দূরে চলে আসছি আর নামবো না। মালিক বলে এ ঘুরি তোকে আমি উঠাইছি, আমি ইচ্ছা করলে আবার 5 মিনিটের ভিতরে তোকে আবার টেনে নামাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা ক্ষমতা দেন ওই আল্লাহ আবার ক্ষমতার চেয়ার থেকে কান ধরে নামা দিতে পারে। জোরে বলি কথা ঠিক কিনা? আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসতেই দিবেন না ফিরআউন। ফিরআউন স্বপ্নে দেখলেন যে মুসা নামের একজন দুনিয়ার বুকে পদার্পণ করবে। সে যদি দুনিয়ার বুকে আসে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, আল্লাহর দাওয়াত দিবে, দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠিত করবে। এই জন্য তাকে দুনিয়ার বুকে আসতে দেওয়া যাবে না। সবচাইতে বড় কারণ হলো মুসা যদি দুনিয়ার বুকে আসে আমার চেয়ার নিয়ে টানাটানি হয়ে যাবে। সব জায়গায় চেয়ারের পাওয়ার। কিসের পাওয়ার? চেয়ারের পাওয়ার। এ সরকার বলেছিল কখনোই সম্ভব না 2024 সাল 2041 পর্যন্ত থাকবই। এখন হলো 24-41 পর্যন্ত থাকবই, আমাকে কেউ সরাতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন তুই আমার আলেমদের সঙ্গে বেয়াদবি করেছিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করেছিস, তোর থাকার কোনো জায়গা আমি বাংলাদেশে রাখবো না। তোকে নাস্তিকের জায়গা এমন এক জায়গায় পাঠিয়ে দিব যেই জায়গায় কেউ তোর খোঁজও নিবে না। মুসলমান ভাইরা, যতটুকু আলোচনা করলাম এই আলোচনার বিষয়টা হলো যে আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আর যাকে চান তার কাছ থেকে সম্মানটা ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন যে আমি পারি একজনকে ফকির বানাতে, আবার পারি একজনকে কি বানাতে? বাদশা বানাতে। আমি রাতকে দিন করতে পারি, দিনকে রাত করতে পারি। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাতিলের সামনে আমরা মাথা নত করবো না। যত বড় বিপদে আসুক তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।